পরিকল্পনাকে যেভাবে সন্ত্রাসের আগমন এনেছেই তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে আজকে আমাদের লড়াই। কারণ মানুষের অধিকার পালন করছে না। প্রত্যেক মানুষের প্রত্যেক অকাল সম্পত্তিকে নিয়ে মমতা ব্যানার্জি বলছে দিল্লি গিয়ে আন্দোলন করুন। এই বাংলা আমাদের বাংলা, এই বাংলা গরিব হিন্দুর, এই বাংলা মুসলমানের বাংলা, এই বাংলা প্রত্যেকটা মানুষের বাংলা। তাই এই বাংলায় অধিকার ফিরিয়ে নিতে নিজের লড়াই নিতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে, হরিভাই বলুন আর 10 নম্বর বলুন আর হাওয়া বলুন, টোটাল হাওয়ার মানুষকে অঙ্গীকার করতে হবে যে আগামী 29 এপ্রিল নাম চিহ্নে ভোট দিয়ে আমরা পেয়ারুল ভাইকে বিধানসভার ভিতরে পাঠাবো। আর হাওয়ার মানুষের কথা বলবেন তিনি, আস্তে যত বলবেন তত গোটা বাংলার মানুষের মুখ খুলবে। আজকে এদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, এদের বিরুদ্ধে কিছু করা যাবে না। কারণ এদের বিরুদ্ধে কিছু বলতে গেলে তোমার হুমকি দেওয়া হবে, তোমার চুমকি দেওয়া হবে, দিয়ে থামিয়ে দেওয়া যাবে। বেশি দিনের হুমকি চুমকি আমরা ভয় পাই না। কারণ ইন্ডিয়ান সেকুলার মানুষের অধিকার ফিরে দিতে এসছে ভাইজান। তিনি একটা কথা বলছেন, গরিব মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। এরা খালি বলছে আমরা রাস্তা করে দিয়েছি, আমরা তোর বাড়ি দিয়েছি, আমরা তোর এটা দিয়েছি, সেটা দিয়েছি। 94টা প্রকল্প বলছে। বন্ধু ভয় কিসে তোমাদের? হেরে যাওয়ার ভয় লাগছে কেন? হেরে যাওয়ার ভয় লাগছে কেন? এমনকি এখানে যিনি দাঁড়িয়েছেন তিনি বলছেন যে আমি সরকারে যারা মাল দিয়ে ভোট দেবে স্টেপ করে দেবো। যে ব্যক্তি আজ পর্যন্ত গাড়ির টাকা দিয়ে 2 টাকায় মাল কারো দিয়েছে আমার জানা নেই। তোমার কাছ থেকে নিয়ে আমাকে দিচ্ছে, আমার কাছ থেকে নিয়ে তোমাকে দিচ্ছে। তাই এই সমস্ত বড় বড় কথা এখানে বললে হবে না। সরকারি মাল করুন, বাবাকারী মাল না। এটা তোমার অধিকার, গরিবের অধিকার গরিব যারা পেয়ে যায়। তার জন্য ভাইজান লড়াই করতে এসেছে। আর আমাদের পেয়ারুল ভাইকে জিতিয়ে দিন। আপনারা ন্যায্য দাবিতে ন্যায্য হক তোমরা বুঝে নেবে ইনশাল্লাহ। আমি অঙ্গীকার করছি পেয়ারুল ভাইকে থামছিলে আগামী দিনে ভোট দেবেন এবং আমাদের ভাইজানকে 42 দিন জেল থাকে। কিসের জন্য? কিসের জন্য? মুসলমান ছেলে টুপি মাথায় দিয়ে রাজনীতি করবে কেন? না তোমরা রাজনীতি করবে, এখানে বলবে বিজেপি এসে যাবে। হ্যাঁ, পরিবারের মাটিতে এসে বলবে বিজেপি, মুসলিম পাড়ায় গিয়ে বলবে এদের ভোট দিলে বিজেপি এসে যাবে। আর হিন্দু পাড়ায় গিয়ে বলবে নরসাদকে ভোট দেবেন না, মুসলমান টুপি পরে থাকে। এই বুদ্ধি আর কাটবে না। মানুষকে বলে দিলাম তোমাদের অত্যাচার মানুষ বহুত সহ্য করে চাপতে তা বেরিয়েছে। আমরা শাসনের মাটিতে গিয়েছিলাম, সেখানে দেখিয়ে দিয়ে এসছে। সেখানে কিন্তু তৃণমূল বোম বন্ধু নিয়ে বসেছিল আমাদের মারবে। এত লোক দেখেছে বন্ধু, তারা পুরো বোম বন্ধু ঘটা হয়ে গেছে। তাই আমরা বলবো বোম বন্ধু ঘটিয়ে ফেলুন, পেন ছাতা হাতে তুলুন। এই দাবিতে ভাই চলে সঙ্গে চলবে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ভাইজান জিন্দাবাদ, খামচিহ্ন জিন্দাবাদ, পেয়ারুল ভাইজান জিন্দাবাদ। আগামী 29 এপ্রিল পেয়ারুল ভাইকে ভোট দিন।